শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? 1 নাম্বার, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি সুশিক্ষা না হয়, আপনি জানা রাখেন এই শিক্ষা কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কেমন করে তৈরি করবো আপনার আমার সন্তান? সুশিক্ষা কোথায় গেলে হয়? সুশিক্ষা আমরা কোথায় পাবো? এমন টাইমের মধ্যে একটা কথা মনে পড়ে গেল। এবার দেখেন 2টা বাস ভর্তি লোক, ইয়াং জেনারেশনের যুবক গুলো যাচ্ছে আমার প্রোগ্রাম, ওই যে আপনার রংপুরে রাস্তার মধ্যে দেখি গাড়ি দাঁড় করাইছে। ওই জায়গার মধ্যে দেখতেছি অসংখ্য যুবক পোলাপানগুলো দাঁড়ায় দাঁড়িয়ে পোশাক করে। আমিও গাড়ি দাঁড় করলাম, আমি কাছে গেলাম, এরপরে বললাম, এই যুবক কোথায় যাইবা? বলে শিক্ষা সফরে। শিক্ষা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে চেনটা টান দিয়ে কুত্তার মতো স্প্রে করে দেয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝে না। এটা শিক্ষা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এতগুলো বাচ্চা, তার মধ্যে হাতে গোনা মাত্র 2 জন বসছে, আর সবগুলো দাঁড়ায় দাঁড়িয়ে পেশাব করে। বলে তোমার কমন সেন্স থাকা দরকার, হৃদয়ে জ্ঞান থাকা দরকার। এ যুবক, এটা কি কেবলা তুমি জানো না? বলে নিশ্চয়ই জানি। বলে টাইট ফিট প্যান্ট পরছি। বলে ঠিক আছে, এরপরে কেবলা দেখি তুমি কেমন গেলা। এবার বলে হুজুর ভুল হয়ে গিয়েছে, শিক্ষা সফর নামে আজকে তোমাদের শিক্ষা যদি এটাই হয়, তাহলে জাতির উন্নতি কেমনে হবে জানায় না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা পুরা ক্যান্সারে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে পুরা জাতিকে নষ্ট করে ফেলাইবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে। কোন শিক্ষা? একমাত্র সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার জোরে কোন। অনেক ডাক্তার আছে, চাপ দাড়ি, কি সুন্দর দাড়ি, জুব্বা, টুপি, পাঞ্জাবি, অপারেশন থিয়েটার। আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী, ডান পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আমরা চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি বাধা না দেই, আজকে আপনার আমার সন্তান যদি সর্বন্যূনতম ঈমান হলো আপনি ঘৃণা করবেন অন্তরে, ঠিক আছে। আপনার যদি এখানে যদি একটু আপনার ক্ষমতা থাকে, শক্তি থাকে, যেই ডিপার্টমেন্টের লোক, কমপক্ষে যে বাধা দিতে হবে, বাজান এগুলো করা উচিত না, ঠিক না, তুমি এগুলো করো না বাবা, এগুলো বন্ধ করো, এগুলো একটা কমিটি গঠন করে পদক্ষেপ নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন কি আমাদের ভয় ভীতি কোনো আতঙ্ক আছে? জোরে বলেন আছে? তাহলে তাকবীর দিতে ভয় পাচ্ছেন কেন? কোনো তো ভয় নেই, স্বৈরাচারী সব চলে গেছে, মুখের তালা ওপেন হয়ে গেছে, আর কোনো ভয় ভীতি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার জোরে বলেন। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, রাইট, ফার্স্ট ক্লাস, ফার্স্ট নম্বর 1। এবার ধন্যবাদ আপনাদেরকে দিলাম। ঘরে ঘরে বাজান কোরআন জেলে কোনো লাভ নাই। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমি যা দেখলাম। সুতরাং এই কোরআনটা দোয়া করতে হবে, এরপরে পাশাপাশি আমাদের সহযোগিতা করতে হবে। কোরআন যখন সংসদে বাস্তবায়ন হবে, সংসদ থেকে নিয়ে উম্মতের রান্নাঘর থেকে নিয়ে 4 স্টল, হাটে ঘাটে মাঠে সব জায়গার মধ্যে বাস্তবায়ন হবে। স্বৈরাচার, দুর্নীতি, সুদখোর, মদখোর, সুদাড়ু, মোসাড়ু, দাবাড়ু, গাজাড়ু সবগুলো 1 ঘন্টার ভিতরে উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে আমরা ওয়াজগুলো শুনি কিন্তু আমল করি না। ওয়াজ শুনি, আমরা মানি না। যার কারণে আজকে স্লোগান দিতে আমি প্রায় মাহফিলে বলে থাকি। আমার অভিজ্ঞতার আলোকে আমি একটা কথা বলছি। পাবনার জমিনের মধ্যে এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ সামনে বসা আছে। তো আমার 2 ঘন্টা ওয়াজের মধ্যে 1.5 ঘন্টা অলরেডি পার হয়ে গেল। ওই মুরব্বী চাচা হায় হায়, ও দেখি 1.5 ঘন্টার ভিতরে একবারও সুবহানাল্লাহ বলল না, ওই আল্লাহু আকবার বলল না। এখন আমি আরে বা চাচা, তুই দিয়ে এখানে বসে ওয়াজ শুনছি রে বা, 1.5 ঘন্টা হয়ে গেল, তুই একবারও সুবহানাল্লাহ বললি রে বা, ঘটনাটা কি? কয়বার সত্য কথা বলতে কিবা দেশের অবস্থা ভালো নয়, জোরে সুবহানাল্লাহ করে ওই যে বাড়ির থেকে যখন বাইরে হওয়া, 1 ভ্যান পুলিশ দেখা হয়নি। হুজুর কথা বলছেন, 1 ভ্যান পুলিশ, ওই ভয় বা চাদর মোড়া দিয়ে ওই মাটি দিয়ে একবারও হুজুরটা যে কেমন ওয়াজ করলো, এই হুজুরের দিকে দেখলো না। তে কছে বা মুই সত্য করে কছো বা, ওই জন্য মুই সুবহানাল্লাহ কো না, জোরে সুবহানাল্লাহ করে যদি মুখ ধরে নিয়ে যায় বুড়ে গিয়ে বসে আমি জেল খাটুন তোর কথা শুনে। চিন্তা করছেন মানুষ আজকে কোন পর্যায়ে চলে গেছে? আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। হায় হায় রে মুসলমান,
আজকে মুসলমানদের ইমানি শক্তি কোথায় গেল? আমরা মুসলমান, আমাদের বুকে তাজা রক্ত থাকতে কার কাছে মাথা নত করতে আমরা রাজি নাই। একমাত্র আমরা আল্লাহর কুদরতি পার নিচে মাথা নত করব। কথা বলেন ঠিক কিনা? আমরা সৈনিক কার? জোরে বলেন কার? আল কোরআনের সৈনিক, আমার নেই কোনো ভাই, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার, জোরে বলুন। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, একটা জিনিস স্মরণ রাখবেন, আমি দেখতেছি এদিক ওদিকে তাকাচ্ছেন, কিন্তু তাকানোর কোনো সুযোগ নাই। জানা না, মাত্র অল্প সময় কথা বলবো, কথাগুলো আমলের নিয়তে শুনবো, আমল করবো, চাতক পাখির নয় তাকায় তাকায় শুনবো, দিলের কান্দে, আত্মার কান্দে। এর মুমিন জানায় না, যেই কোন ব্যক্তি আত্মার কান্দে, দিলের কান্দে কথাগুলো যদি শুনায়া না, নিশ্চয় এই কথাগুলো আমার মালিক তার হৃদয়ের মধ্যে রেকর্ডিং করে দিবে, অ্যাকসেপ্ট করায় দিবে। চিল্লায় কোন কথা ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার, আমি যা একটা তেলাওয়াত করছি, তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেকবার বলুন আল্লাহু আকবার। এ মুমিন, আল্লাহু আকবার বেশি বেশি বলতেছেন, বিরক্ত হবেন না, কারণ একবার বান্দা আল্লাহু আকবার বলার কারণে জমিন থেকে কবুল করে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দিবে আমার আল্লাহ। হতে পারে আপনার এই মজলিসের মধ্যে যতগুলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গুলো আমরা পাঠ করলাম, আমল জিন্দেগি তৈরি করে যদি আমরা কবরে যাই, এরপরে হাসর নাসর মিজান পুল চেরাত পাড়ি দিয়ে মালিকের দরবারে আমরা গেলাম, একটু সময় বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। বাস, অনেক জায়গায় সেই অর্ধেক লোক বলে সংসদে, অর্ধেক লোক বলে ঘরে ঘরে। আমি কোনো কিছু বুঝলাম না রে, এটি কি হয়ে গেল? আবার পিছনে বলে সংসদের সামনে, আবার লোকগুলো বলে কি যে ঘরে ঘরে, মানে অ্যাডজাস্ট হচ্ছে না। তার মানে মনে পড়ে গেল এক হুজুর যখন আসছে, লেখাপড়া কমপ্লিট করে উনি আসছে, বলে হুজুর জুম্মার দিন একটু না বয়ান করেন, বড় আলেম মানুষ আপনি। বয়ান তো বাবা আমি সেরকম করি না। না, আজকে জুম্মার দিন বয়ান করাই লাগবে। তো বলে ঠিক আছে। হুজুর বসছে, বসার পরে বলতেছে যে ঠিক আছে, আমি লেখাপড়া কমপ্লিট করে আসলাম, আসার পরে আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য যে কথাগুলো আমি বলবো, ইনশাল্লাহ বলবো। আমি বলবো না, আপনারা তো ছাড়বেন না। তো সব কি বুঝতেছেন আপনারা? কয় জি হুজুর বুঝছি। তো সবাই যখন বুঝছেন, ঠিক আছে আজকে থাক, অন্যদিন আলোচনা হবে। হায় হায়, হুজুর তো ঠকে দিল। কয় বুঝে গেছি, তার মানে কিছু বলবে না। সামনে জুমাই কমিটির লোক বলে, এ যুবকেরা তোমরা এদিক, আমরা এদিক। বয়স্ক লোক হুজুর যদি বলে বুঝছেন, তোমরা বলবেন বুঝছি, আর আমরা বলবো না বুঝিনি। দুই দল হয়ে যাও। তো আচ্ছা ঠিক আছে। এবার হুজুর কয় ভাই আমি তো আসলাম, এই জুমাই তো আপনারা ছাড়বেন না, খুব কষ্ট করে আসলাম, তো আমি এই সেই বিভিন্ন রকমের কথাবার্তাগুলো বলতেছি, আমি আসলাম। সবাই কি বুঝছেন কথা? একদল বলছে বুঝছি, আরেক দল বলে বুঝি নেই। কারা বুঝছেন? এনারা ডান দিক কারা লোক। ঠিক, আর আপনারা বামের লোক বুঝিনি। আপনারা যারা বুঝছে ওর কাছ থেকে বুঝে নেন। হুজুর তো আবার ঠকাই দিল। এবার পরে সামনে জুমায় আমরা বলবো যে না আমরা কেউ বুঝিনি, হুজুরের কথা কেউ বুঝিনি। সামনে জুমায় সব একমত হয়ে মিটিং করে হুজুর যখন উঠছে, বলে হুজুর অনেক কথা বলার পর সব কি কথা বুঝছেন? সকলেই বলতেছে না কিছুই বুঝিনি। হুজুর কই আমার কথাই যদি তোমরা না বুঝো তো ওয়াজ করে লাভ আছে, থাক এই জুমা বাদ। কথা বুঝছেন? তো সেই রকম আবার এক সাইডে আপনারা তাকবীর দিচ্ছেন, এক সাইডে দিচ্ছেন না। এক সাইডে বলে ঘরে ঘরে, আরেক সাইডে বলে সংসদে। এটা হবে না। সকলেই এক মন, এক প্রাণ নিবেদিত অন্তর্লি এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিব। কথা বলেন ঠিক কিনা?
আজকে কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা পুরো বাংলার জমিনে ঘিরে ফেলেছে। আপনার আমার ছেলে মেয়েদের ঈমানটাকে লুটপাট করে দিনে দুপুরে নিয়ে যাচ্ছে। সুতরাং আজকে আপনি আমি আহলে হাদিস লা মাযহাবি হানাফি শাফি মালিকি হাম্বলি এরপরে এই আমলিক বলেন বিএনপি বলেন জামাত বলেন ঐক্যজোট বলে শাসনতন্ত্র চরমনাই কিছুই না। এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় আমরা নারে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিব। 1 ঘন্টার ভিতরে কাফের বেঈমানের বাচ্চারা পালাইবে, এদুরের গর্তের মধ্যে লুকাইবে। কথা বলেন ঠিক কিনা? এবার তাকবীর দান দেখি এবার আপনারা আপনাদের রেজাল্টটা কতদূর পর্যন্ত যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, বাস আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, বাস আলহামদুলিল্লাহ সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এবার রেজাল্টটা ভালো পেলাম, ব্যাটারিটা ফুল চার্জ হলে এবার বুঝলাম। এতক্ষণ কিন্তু 0.5% ডাউন ছিল। এখন কি কারণে রোজা ছিলেন নাকি আল্লাহ ভালো জানে, নফল রোজা থাকতে পারে কি বলেন। এখন 100% চার্জ। এই চার্জটা যেন আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ লাস্টিং ক্ষমতা কবুলিয়তের দরজায় পৌঁছায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন নাম্বার 2 নাই। এরপর আমার রোজা তসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত কোনো কিছু কবুল হয় না। একমাত্র আমার আল্লাহ বলে ছোট্ট রহমতের ডায়েরির মধ্যে দেখি বান্দার ছোটখাটো কোনো আমল আছে কিনা। আমার জীবনের মধ্যে আল্লাহু আকবার একটা ডাক যদি কবুল হয়ে যায়, হতে পারে এই উসিলার মাধ্যম দিয়ে আমার মালিক আপনাকে আমাকে দিবে জান্নাত। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমরা বিরক্ত হব না। আমি যে একটা তেলাওয়াত করছি ভূমিকায় সময় নষ্ট করব না। পরিবেশটা অনুকূলে নিয়ে আসতে অনেক সময় লেগে গেল। আমি বুঝলাম না কেন এরকম বিশৃঙ্খলা অগুছানো একটা পরিবেশ হবে। আমরা চাই এটা জান্নাতের বাগান, সুন্দর সিস্টেম অনুযায়ী গুছে সুন্দর পরিবেশটা তৈরি করে রূপ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তিত্ব আল্লাহর ডাক থেকে স্মরণ থেকে বিমুখ যেন না হয়। যারা বিমুখ হয়ে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনার আমার বাসার মধ্যে অশান্তি, মেয়ে মার সঙ্গে মিল নাই, ছেলের সঙ্গে বাবার মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই। কারণটা কি? এগুলো এই রোগ, এই ক্যান্সার, এই ভাইরাস কোথার থেকে আসলো এটা জানার দরকার আছে না? আছে জোরে বলেন। প্রতিটা বাড়ির মধ্যে অশান্তির আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলার। বলে হুজুর দোয়া করেন, ছেলে মেয়ে শান্তি নাই, স্ত্রী নিয়ে শান্তি নাই, মগার শান্তি নেই, শান্তি নেই। তাম বিশ্বে খুঁজে দেখলাম কোথাও শান্তি নাই। শান্তির বাপ মা মারা গেছে। আমি বললাম নো, শান্তির বাপ মা ঠিক আছে, শান্তি কোথাও গেলে তুমি পাবা। এই দরবারটা তুমি চেনো না। তুমি যদি মসজিদে আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিয়ে চোখের পানি ফেলতে পারো, আল্লাহ পাক তোমার শান্তির মালিক বানিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা, শান্তির মালিক কে? জোরে বলেন কে? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার জোরে বলেন। শান্তির মালিক আল্লাহ। এ মুমিন, 5 তলার মধ্যে শান্তি নাই, 10 তলার মধ্যে শান্তি নাই। শান্তির মালিক আল্লাহ। আপনার আমার মতো কিছু মানুষ ওই যে তালের ঢেঙ্গার বেড়া দিয়ে খেজুরের বেড়াগুলো আছে, ফুটা এপাশ থেকে ওপাশে দেখা যায়, ঠিক মতো প্রাচীরটাও দিতে পারে নাই। এ মুমিন, সকাল হয়ে গেল, ফজরের নামাজের পর এই লোকটা চলে গেল ভ্যান নিয়ে, চলে গেল বাজারের মধ্যে যাওয়ার পর যেই 2 টাকা ইনকাম, হালাল ইনকাম করে সন্ধ্যার টাইমে বাসার মধ্যে আসলো। এত চমৎকার ঘুম, ওনার ভিতরে এত শান্তি আছে বলে পৃথিবীর মানুষ তোমরা জানায়া নাও। এই শান্তি যদি কেউ এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার, এরপরে পিএইচডি কোনো লোক যদি দেখতে পারত, দিনের বেলা শান্তিটা চুরি করে নিয়ে চলে যাইতো। চিল্লা কোন কথা ঠিক না বেটি? শান্তির মালিক আল্লাহ। অথচ ভাঙ্গা ঘর, ভাঙ্গা একটা প্রাচীর, শান্তি দিবে আল্লাহ।
দোতলার মধ্যে শান্তি নাই, এসি গাড়ি বাড়ির মধ্যে ঘোরার পরে বলে শান্তি নাই, শান্তি নাই। শান্তির মালিক আল্লাহ। এরপরে শান্তি যদি কেউ পেতে চাও বলে আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দাও, হুকুম আকামগুলো মেনে নাও। এ বান্দা, তোমার বাসা যদি ভাঙ্গা হয়, ওই ভাঙ্গা বাড়ির ভিতরে আমার মালিক জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। আল্লাহু আকবার জোরে বল। তাহলে শান্তির মালিক আল্লাহ। এই পশ্চিমা পাশ্চাত্যের দেশ ইহুদি নাসারার কিস্তির কালচার দিয়ে গোটা বাসাটা আমরা ভরায় দিলাম। কথা বলেন ঠিক কি না? সন্তানের নাম রাখলাম ইহুদি নাসারার নাম, এরপরে নায়ক নায়িকার নাম। প্রথম নম্বরে বাচ্চা হয়ে গেল, বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত, কিছুই নেই, কিছুই নেই। এরপরে বলে বাচ্চা হয়ে গেল, বলে কোনো মিষ্টি মধু, কোনো আল্লাহ বলার কাছে খেজুরগুলো চিবায় না, অথবা কোনো খাদ্যগুলো চিবায় চিবায় নিয়ে বাচ্চার জিহ্বার মধ্যে দিয়ে দেন, এটা সুন্নত। কথা কোন ঠিক কিনা? কেমনে ওই সন্তানটা ভালো হবে? কেমনে ভালো হবে? প্রথম নম্বরে সন্তানটা ভূমিষ্ঠ হয়। এক নম্বরে সন্তানটার নাম আমি ঠিক রাখতে পারলাম না, নাট বল্টু স্ক্রু নিতা মিতা ফিতা হালুয়া টাইট, নাম আসে না? আপেল আঙ্গুর বেদনা নাচে না, কোদ না, পড়ে গেলে উঠে না, আসে না নাম? এই যুবক কথা বলে, আসে না? না আছে। এই নামগুলো যদি রাখা হয়, শান্তি আসবে বাসার মধ্যে। বাজান তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। এবার দেখেন, হযরত ওমরের দরবারে একজন মানুষ বিচার নিয়ে গেল। আমার সন্তান ঠিক মতো দেখে না, ধমক দেয়, গালি দেয়, মাঝে মধ্যে মারপিট করে, চোখগুলো লাল লাল করে তাকায় তার মার দিকে, মা তো ভালোবাসে না। এবার হযরত ওমর বলল, ঠিক আছে, তুমি এবং তোমার স্ত্রী তোমার সন্তানটার আগামীকাল তুমি চলে আসবা। এবার তিনজন ব্যক্তি, শর্টকাট কথা আমি বলতেছি, ওমরের শাহী আদালতের মধ্যে যখন চলে আসলো, আসার পরে এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আমি উপস্থিত, আমার স্ত্রী উপস্থিত, আমার ছেলে উপস্থিত, এখন আপনি বিচার করেন। বলে সন্তান, এবার বলো তুমি কি তোমার মাকে ধমক দাও? বলে জি। মিথ্যা বলবো না ওমরের শাহী আদালতে। এরপরে বলে তুমি তোমার বাপকে ধমক দাও? বলে হ্যাঁ। অবাধ্য? বলে হ্যাঁ। মারপিট করো? বলে হ্যাঁ। কেন করো? এবার বাচ্চা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বার জিগান আমি কেন করি, এটা আমার আব্বাই আনসার দিয়ে বলেন তো দেখি। এবার আমার নামটা আমার আব্বু কি রাখছে বলেন তো দেখি, আমার আব্বা আমার নামটা কি রাখছে? এবার বলে, মুরব্বী, আপনার এই সন্তানের নাম আপনি কি রাখছেন? বলে গরিব মানুষ তো, ভালোই মোটামুটি নাম রাখছি। কি নাম বলেন? না হুজুর, রাখছি একটা। কি নাম? বলে গরিব মানুষ একটা নাম রাখছি, সেই নামটা হলো শামসিকা। জোরে কোন নাউজুবিল্লাহ। কি নাম ভাই? কি নাম বললাম? এই নাম রাখছে। ওমর বলল, এই নাম রাখার পরে নামের ওসিলায় বাবা মা জান্নাতে যান, আপনি কি নাম রাখছেন? এবার বলল, যেই নাম রাখছেন, এই নামের মাধ্যম দিয়ে দুনিয়াতে যদি লাঞ্ছিত, অপমানিত, এত পিটানি খান, জানি না কবরের মধ্যে আপনার আমার জন্য কি প্রস্তুতি গ্রহণ করবেন কি না, কি আমি জানি না। ওই কবরের মধ্যে ফেরেশতারা পিটানি দেওয়ার জন্য আরো রেডি আছে, এর চাইতে বড় পিটানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এই নাম রাখার পরে যদি দুনিয়াতে পিটানি খান, কবরের মধ্যে তো আপনাকে এর চাইতে বড় 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 পিটানি ফেরেশতারা রেডি করে নিয়ে আছে আপনাকে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের নামটা ভালো রাখবো, সন্তানকে সুশিক্ষার ব্যবস্থা করে দিব, সন্তানটার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন সুন্দর করে। এই দায়িত্বগুলো, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? এক নাম্বার, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি সুশিক্ষা না হয়, আপনি জানা রাখেন এই শিক্ষার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কেমন করে তৈরি করবো আপনার আমার সন্তান? সুশিক্ষা কোথায় গেলে হয়? সুশিক্ষা আমরা কোথায় পাবো? এমন টাইমের মধ্যে একটা কথা মনে পড়ে গেল। এবার দেখেন, দুইটা বাস ভর্তি লোক, ইয়াং জেনারেশনের যুবক
যুবকগুলো যাচ্ছে আমার প্রোগ্রাম ওই যে আপনার রংপুরে, রাস্তার মধ্যে দেখি গাড়ি দাঁড় করাইছে, ওই জায়গার মধ্যে দেখতেছি অসংখ্য যুবক পোলাপানগুলো দাঁড়ায় দাঁড়িয়ে প্রসাব করে। আমিও গাড়ি দাঁড় করলাম, আমি কাছে গেলাম, এরপরে বললাম এই যুবক কোথায় যাইবা? বলে শিক্ষা সফরে। শিক্ষা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে চেনটা টান দিয়ে কুত্তার মতো স্প্রে করে দেয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝে না। এটা শিক্ষা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এতগুলো বাচ্চা, তার মধ্যে হাতে গোনা মাত্র 2 জন বসছে, আর সবগুলো দাঁড়ায় দাঁড়িয়ে পেশাব করে। বলে তোমার কমন সেন্স থাকা দরকার, হৃদয়ে জ্ঞান থাকা দরকার। এ যুবক, এটা কি কেবলা তুমি জানো না? বলে নিশ্চয়ই জানি। বলে টাইট ফিট প্যান্ট পরছি। বলে ঠিক আছে, এরপরে কেবলা দেখি তুমি কেমন গেলা। এবার বলে হুজুর ভুল হয়ে গিয়েছে, শিক্ষা সফর নামে আজকে তোমাদের শিক্ষা যদি এটাই হয় তাহলে জাতির উন্নতি কেমনে হবে জানায় না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা পুরা ক্যান্সারে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে পুরা জাতিকে নষ্ট করে ফেলাইবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে। কোন শিক্ষা? একমাত্র সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার জোরে কোন। অনেক ডাক্তার আছে, চাপ দাড়ি, কি সুন্দর দাড়ি, জুব্বা, টুপি, পাঞ্জাবি, অপারেশন থিয়েটারের মধ্যে চমকে যায়। বলে স্যার দেখি চমৎকার। জেনারেল ডিপার্টমেন্টের লেখাপড়া করানোর পর এত সুন্দর সুরতের সঙ্গে সিরাতের মিল পুরোটাই আছে। এরপরে দেখেন অনেক টিউনো সাহেব বলে আমি নামাজ পড়াইবো, কামেল পাস এবং হাফেজ, এরপরে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে। আল্লাহু আকবার জোরে কোন। এর মুমিন সুশিক্ষা অর্জন করেছে, এই কারণে আমার মালিক তার ইজ্জত সম্মান বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। এই যে মাদ্রাসা, এটা একটা জান্নাতের বাগান। যেই বাগানের মধ্যে যদি আপনি আমি একবার বসতে পারি, আল্লাহ যদি রহমত করে, আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত নিউজ সুই করে বাগানের মধ্যে আমি বসে গেলাম। এরপর আমি তওবা করলাম। এরপরে যেই কথাগুলো আমি শুনবো, এক একটা কথার বিনিময়ে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার মালিক দিয়ে দিবে। এ মুসলমান ইমানদার, এই যে দেখেন মাদ্রাসার বাচ্চাগুলো পড়তেছে, লেখাপড়া করে, একেবারে ছোট্ট, কারু 5 পারা, আবার কারু 10 পারা, এরকম ভাবে হেফজ কমপ্লিট গুলো করেছে তারা। আধুনিক শিক্ষাগুলো কওমি মাদ্রাসার মধ্যে অলরেডি হয়ে গিয়েছে। বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, আরবিও আছে। আল্লাহু আকবার জোরে কোন। আপনি আমি এটা তো জানি না, বুঝি না। অনেকে মনে করে এই কওমি মাদ্রাসার মধ্যে শুধুমাত্র আরবি পড়া হয়, এখানে বাংলা জানে না, আরবি অঙ্ক জানে না, এরপরে দেখেন এরা ইংরেজি জানে না। কিন্তু না না না, এখন সব বিষয়ের শিক্ষাগুলো কওমি মাদ্রাসাতে দেওয়া হচ্ছে। আপনার আমার সন্তান এই মাদ্রাসার মধ্যে আমরা দিব। এই মাদ্রাসা থেকে সুশিক্ষা অর্জন করে যখন সন্তান তৈরি হয়ে যাবে, এ মুমিন জানেন আপনার আমার জীবনের শেষ কি আছে? 2টা সন্তানের মধ্যে একজন জেনারেল ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, একজন মাদ্রাসার মধ্যে দিয়ে দিলে, আমার মৃত্যুর পর একজন সন্তানকে বানালাম ডাক্তার, আরেকজনকে বানালাম ইঞ্জিনিয়ার, আরেকজনকে বানাইলাম বিসিএস ক্যাডার, আরেকজনকে বানাইলাম বীরের একজন ব্যবসায়িক। কিন্তু আমি যখন মারা যাই, আমার পাশে কোনো সন্তান নাই, এক একজন এক এক দিক ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে গেল। আমার জানাজা নামাজটা পড়াইবে কে? পড়াইবে? এটা নিয়ে টেনশন করতে হয়। অন্য আলেমের কাছে যে স্বর্ণপূর্ণ হয়ে আলেমকে ডাক দিয়ে জানাজার নামাজ পড়াইতে হয়। কত দুর্ভাগ্যের বিষয়, আমার জানাজার নামাজ আমার সন্তান যদি পড়ায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার দোয়া আর সন্তানের দোয়া আসমান জমিন তফাৎ। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে কোরআনওয়ালা বানান, আল্লাহওয়ালা বানান, ইমানদার বানান, মুত্তাকিন বানান, পরেজগার বানান। দুনিয়া ভুলা আল্লাহওয়ালা যদি সন্তান হয়, আপনার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে সন্তান কাঁদবে, আর আপনার আমার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? মা বাবারি জানাজাটা পড়ালে নিজের বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার জোরে খান। সব কিছুই জানে,
আপনার আমার সন্তান কোরআন জানে না, আমি কোরআন জানি না। কারণটা কি? আমি তো সব বিষয়ে পারদর্শী, সব বিষয়ে জানতেছি, মগর আমার কোরআন জানা না। সব কাজেতে অতি পাকা, কোরআনে এমন বোকা। কুকুরের ঘেউ শুনিলে ভয়ে যে কম্পন, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার জোরে বলেন। কি আছে? আপনার আমার মৃত্যুর পর আপনার আমার যোগ্য সন্তানটা জানাজার নামাজ পড়াইবে, দোয়া করবে। এটাই হলো আপনার আমার প্লাস পয়েন্ট। সবচাইতে বড় চাওয়া পাওয়া, পৃথিবীর মহামূল্যবান সম্পদ, মৃত্যুকালে জবান দিয়ে যেই ব্যক্তির কালামে নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাই আমরা যারা আছি, মুরব্বী মানুষ যারা আছি, ইয়াং জেনারেশন যুবক যারা আছি, কলেজে যারা পড়ে, আমরা যদি এই কোরআনটাকে তাবলীগ জামাতের ভাইয়েরা কত দেখেন না, 90 বছর, 85 বছর, 60 বছর, এরপরে সময় লাগাইতে লাগাইতে পুরা কোরআনটাকে তারা সই শুদ্ধ করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ আমি যখন চেষ্টা করব, তাকবীর করব, অবশ্যই অবশ্যই এই কোরআনটা সই শুদ্ধ করে আপনি আমি পড়তে পারবো। এটা আপনার আমার জন্য কোন ফ্যাক্টর নয়, ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? তাই আমি এবং আপনি তথা সারা বিশ্বের মানুষ যখন কোরআন বলা হয়ে যাবে, কোরআন বলার জিন্দিগি যখন তৈরি করবে, আল্লাহর রহমত অটোমেটিক তখন আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার একটা জিনিস খেয়াল করেন। আপনি আমি এই জায়গার মধ্যে বসছি, অনেক লোকজন আছে বলে বাসার থেকে আমি ওয়াজ শুনেছি, আমি সাইড থেকে শুনেছি, আমি যাব না। আমি বলতে চাই এই জায়গার যে কতই দাম, যদি আসেন তাহলে বুঝবেন, যারা আসেন নাই তারা বুঝতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার যে এত মূল্য, এতই দাম, এখনো পর্যন্ত অনেক লোকজনগুলো বাইরে আছে। বড় দুঃখ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম দিনের জন্য লোকজন বলে আজকে আমরা যাব না, আগামীকাল যাব। এইরকম অনেক লোকজন সমালোচনা করে বক্তার, অনেক লোকজন বলে বক্তা কন্ট্রাক্ট করে টাকা নেয়। আমি বলি ওই বক্তার চাইতে বড় অপরাধী হলো ম্যানেজিং কমিটি। কথা বলেন ঠিক কিনা? কারণ বক্তা তো হারকিন ছেলে খুঁজে খুঁজে আপনার খোঁজ করেন নাই, আপনি খুঁজে নিচ্ছেন বক্তাকে। ঠিক কিনা জোরে কন? এর আগে আমরা দেখেছি চরমনে হুজুর আসতো, সরসিনার হুজুর আসতো, ওই পাকশির আবু কাহার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আসতো। আসেন নাই? মহাদেবপুরে আসে নাই? বহু জায়গা আসছে। কত বড় আল্লাহওয়ালা, ওনারা আসতেন মোষের গাড়ি, গরুর গাড়ি, বাইসাইকেল নিয়ে হেঁটে হেঁটে 5-7 কিলো রাস্তা, চাউল আলু তেল পেঁয়াজ নিয়ে বলে রান্না করে খাই, তার ওয়াজ শুনতো। আহারে, লক্ষ লক্ষ লোক, এত চমৎকার। যখন ওনারা কথা বলতেন মনে হয় আসমান থেকে রহমত নাজিল হচ্ছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। এদের হাতের দাম, পায়ের দাম, জবানের দাম, চোখের দাম কত কত জানায় না। একজন লোক, আগে তো আমরা দেখেছি অনেক বোতল, কাঁচের বোতল বলেন না আপনারা, বয়ম বলেন কি মুরবে বা চাচা, বয়ম বলেন না কাঁচের বোতল, বোতল বোঝেন? এগুলো নিয়ে আমরা চাচারা বলতে পারবে। আগে যাইতাম, ওয়াজ শেষ হতো, দোয়া হতো, আর একটা ফু দিত, আর বোতলের ওই ঝাপাটা, ব্যান্ডিজটা আমরা লাগাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক বিছুন দেখছিল, উনি বলে ওই কাঁচের বয়মটা নিয়ে আসার পর বলে, হুজুর আমি ছিলাম সব পিছে, আমার বইমের মধ্যে কোনো ফু লাগে নাই, মেহেরবানি করে আপনি ফু দিয়ে দাও। হুজুর বলে যাও বাবা যাও, ফু দিলাম, সকলের বইমের মধ্যে কমপ্লিট ফু হয়ে গেছে, সমস্যা নাই। এবার বলে না না না, মানি না, মেহেরবানি করে আরেকবার দিয়ে দাও। এবার যখন বলে ডবল ফু নিবা, বলে হ্যাঁ, বলে কাছে আয়, যেমনি আসছে বলে ধর। যখন ধরছে একটা ফু দিয়েছে, কাছের বইমটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার জোরে বল, আরে ফান জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, তখন তো কন্ট্রাক্ট ছিল না, 80,000 ছিল না, 90,000 ছিল না, লিপস্টিক বক্তাও ছিল না, ইউটিউবার বক্তাও ছিল না, টিকটক বক্তাও ছিল না, গায়ক বক্তাও ছিল না। কথা বলেন ঠিক কি না? কোরআনের মাহফিল, এখানে কোরআন, অথচ
বিভিন্ন রকমের গান বাদ্য বাজনা ড্যান্স দেয় বক্তা, কথা বলেন ঠিক কিনা? তার মানে যেমন শ্রোতা তেমন বক্তা তেমন কমিটি, যার কারণে বক্তার নিয়ত খারাপ, কমিটির নিয়ত খারাপ, শ্রোতার নিয়ত খারাপ, সবগুলো গোল্লায় গেল, আমাদের কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? কেন আমরা ইসলামের মাধ্যম দিয়ে প্রথম নম্বরে কমিটিকে বলি আমি 1 নম্বর ইসলাম। টাকা তো দিবেন আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আপনি আমি তো রিজিক দিতে পারি না। ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মেরি সালাত রিস্তে তু আজলা মাকাম। আল্লাহু আকবার। তাহলে রিজিক দিবেন আল্লাহ, টাকা দিবেন আল্লাহ। নিয়ত যদি আমি সহি করি, ইসলামের মাধ্যম দিয়ে আমি কথা শুনাইব, যেই বক্তাকে নিব আমি হক্কানি একজন আলেম নেব, উনি কন্টাক্ট করবে না, কন্টাক্ট ছাড়া আসবে, জাতির উদ্দেশ্যে উনি কথা বলবে ইসলামের কারণে। আল্লাহু আকবার। জোরে কোন। এখন কালে শুনে যাবে, কালেকশন দরকার নেই, লোকজন চিন্তা করবে, কালেকশন করবে আর চলে যাবেন। তো যাওয়ার আগে একটু কথা বলবেন, মোটামুটি 2-4 মিনিটের মধ্যে শেষ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কালেকশন দরকার নেই, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময় শর্ট, যার কারণে হুজুর আবার মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ দূরে, উনি চলে যাবেন প্রসাতে, যার কারণে আমরা একটু সংক্ষেপ করে নিব। আর রাত তো গভীর করা যাবে না, কারণ আমাদের ফজরের নামাজটা হলো সবচেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? ফজরের ফরজ নামাজ বাদ দিয়ে 100 বছর হায়াত পেয়ে যদি তাফসীর মাহফিল শুনি কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমি এবার শর্টকাট করে রিলিটিনে শেষ করে দিব। আপনার আমার যোগ্য সন্তানের দাম, মূল্যটা কত বেশি। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হবে আপনাদের? একটু আলোচনা করে কষ্ট হবে? আল্লাহু আকবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন আমার জীবনের অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, এই সন্তানটা আপনার যখন আলেম হয়, সন্তান যখন হাফেজ হয়, এরে মুমিন, এই সন্তান আপনার বাসার মধ্যে যে আপনাকে সহি করে কোরআন শিখাইবে, তার মাকে কোরআনটা সহি করে শিখাইবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে নাম্বার 2, আপনি আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পর সন্তান জানাজার নামাজটা কমপ্লিট করবে, এরপরে যখন আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে, ওই কবরের মধ্যে সকলেই যখন চলে, আপনার আমার বন্ধু বান্ধব, এরপরে চাচাতো ভাই, মামাতো ভাই, প্রতিবেশী, সকলে মাটি দিয়ে চলে আসবে। ওই কবর তার কেউ নাই, কেউ নাই। তাকে দেখি একজন সন্তান, যার বাবা মারা গিয়েছে, ওই সন্তানটা কবরের পাশে গুনগুন করে কি যেন পড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বুকটা ভাসায় দেয় আর দোয়া করে, আল্লাহ, আমি একজন সন্তান হাফেজ কোরআন, আমার বাবার পাশে বাবা বাবা বলে আর আমি ডাকতে পারবো না, চিরজীবন তোরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। ও আল্লাহ, আমার বাবা আদর কদর থেকে আমি দূরে, ওরে মালিক, জীবনের সেই দেখা আজকে আমি দেখিনি, সেই ডাকটা ডেকে নিয়েছি। এ আল্লাহ, এই কবরের মধ্যে আমার বাবা যখন চলে গেছে, আর সব মানুষগুলো দাফন কমপ্লিট করে চলে গেল, আমি সন্তান দোয়া করে যাইতে তো মন চায় না, চোখের পানি ফেলে কান্না করে। 2 জন লোক এসে তারা ডাক দিয়ে বলে, চল চল বাসার মধ্যে চল, এবার সন্তানটারে ডাক দিয়ে নিয়ে চলে গেল। এটা আমি বুঝাতে চাই, আপনার আমার কান্না যখন সন্তান কানবে, এরপরে আমিও কানবো। তাম বিশ্বের আলেমের কান্না একদিক, আর আপনার যোগ্য সন্তান একাই যখন একদিকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন পড়বে, তাম বিশ্বের মানুষের চাইতে আপনার যোগ্য সন্তানের দোয়া আগেই কবুল করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনার আমার সন্তান ছেলে মেয়েগুলোকে আমরা সুশিক্ষা অর্জন করাইব, মাদ্রাসাতে দিব, আর হাফেজ কোরআন বানাইব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করে। কথা শুনলেই নয়, আমল করব, আমলের জিন্দগি তৈরি করব। এখন হুজুর কিছু কথা বলবে, এরপরে
প্রধান মেহমান যিনি ঠাকুরগা বাসা ঢাকাতে আসছেন, বহু দূর থেকে উনি আল্লাহ লোক আসছেন। আপনারা 2-4 কথা শুনবেন, কেউ যাবেন না। আলহামদুলিল্লাহ আরেকজন বক্তা আছে। আমার অন্তরঙ্গ স্থল থেকে আমি প্রাণডালা শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানাই, আমি সালাম দেব। সকলে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল জামি হুজুরকে। তিনি খুব সুন্দরভাবে সুমধুর কণ্ঠে কোরআন হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য পেশ করলেন। এতে জামিয়া কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে নসিহতমূলক 2টি কথা বলে আমাদের জন্য দোয়া করবেন। উনি চলে যাবেন, ওই জন্য এখনই একটু দোয়া করবেন আমাদের জন্য। এরপর আমাদের প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে উনি স্টেজে উপস্থিত হবেন এবং মূল্যবান বক্তব্য পেশ করবেন। আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা বসুন। আজকে মাহফিলের যিনি সভাপতি, উনি আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য পেশ করবেন। শাইখুল হাদিস হযরত আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম হুজুর সাহেব, পোশা মুহাদ্দিস এবং সে মাদ্রাসার নায়েবে মুহতামিম দারুল হাদিস পোশা। উনি আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য পেশ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি হুজুরকে কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, উপস্থিত অত্র এলাকার বার্ষিক মাহফিলে প্রথম দিনে ব্যাপী আমরা যোগদান দিতে পেরেছি। যিনি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দোয়া করার জন্য বলেছেন। দূর দূরান্ত থেকে আমাদের আমন্ত্রিত বক্তাগণ আছেন, শেষে প্রধান বক্তা আছেন, মুসাফির মানুষ, তাদের দোয়া কবুল হবে আমরা আশা করি। সকলেই দোয়া নিব। তারপরও কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ করা হলো দোয়ার জন্য। আমি একটা কথা বলি, আমরা অনেক সময় দোয়ার ব্যাপারে অসহায় পড়ি যে দোয়া তো ইমাম সাহেব হুজুর দোয়া করলেন, খতিব সাহেব হুজুর দোয়া করলেন,